সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। সকালবেলায় চোখে পড়লো যে খবরটি, সাদিক এগ্রোতে অভিযান। সাদিক এগ্রো সম্পর্কে জানে না এখন খুব কম মানুষই আছে, কারণ হচ্ছে তাদের যে কোটি টাকার গরু, 15 লাখ টাকার ছাগল এবং ছাগল কাণ্ড, এগুলো নিয়ে বেশ সরগরম গেল বেশ কিছুদিন মিডিয়ায়। এবং আজ সকালে দেখলাম যে তাদের ফার্মে অভিযান চালানো হবে। খুবই ভালো কথা যে প্রশাসনের পক্ষ থেকে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সাদিক এগ্রো খাল এবং সড়কের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে এবং সেখানে অনেক বড় আকারে তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের খামারে যে গরু ছাগলগুলো আনা হচ্ছে, বলা হচ্ছে যে এগুলো বাইরের প্রজাতি এবং বাইরে থেকে তারা নিয়ে আসার কারণে এগুলোর দাম অনেক বেশি। যখন তাদেরকে দামের কথা জিজ্ঞেস করা হচ্ছে যে আপনাদের এখানে এগুলোর দাম এত বেশি কেন, তারা বলছে যে এগুলো বাইরে থেকে এবং উন্নত জাতের গরু ছাগলই তারা নিয়ে আসে। এখন তারা যে দামগুলো হাঁকছে, কিছুদিন আগেও আমরা দেখলাম যে গরুর দাম তারা কোটি টাকা হাঁকছে, বা যে ছাগলের দাম 15 লাখ টাকা, সেই ছাগল খুব বেশি হলে 2 লাখ টাকা বা 3 লাখ টাকা, এরকম মতান্তরে বিভিন্ন কথা এসছে। এখন কথা হলো, তারা যখন এইভাবে দাম বাড়িয়ে যাচ্ছে তখন অন্য খামারিরা বসে থাকছে না, তারাও ভাবছে যে আমরা কেন তাহলে এত কমে ছাড়বো। তো অন্য খামারিরা এই সাদিক এগ্রোর দাম দেখে তাদের গরু ছাগলগুলোরও দাম বাড়িয়ে দিল। তার মানে প্রভাবটা সেখানে গিয়েও পড়লো। এর কারণে ঝামেলায় পড়ে গেল সাধারণ জনগণ, কারণ সাদিক এগ্রোর দাম দেখে অন্য খামারিরাও যখন দাম বাড়িয়ে দিচ্ছে তখন সাধারণ জনগণকে ওই বাড়তি দামেই কিনতে হচ্ছে। এরকম একটা বিষয় কাজ করছে। এখন কথা হলো যে সাদিক এগ্রোতে প্রশাসনের পক্ষ থেকে যে অভিযান চালানো হচ্ছে, এটা খুবই ভালো কথা, যেহেতু তাদের ব্যবসা নিয়ে বা তাদের গরু ছাগলের দাম নিয়ে ইতোমধ্যেই জনগণের মনে নানান প্রশ্ন উঠেছে। কারণ বিদেশি গরু হতে পারে, কিন্তু তাদের দামের দিক থেকে জনগণের মনে প্রশ্ন উঠেছে যে কেন, কি কারণে এই গরু ছাগলের দামগুলো এরকম হচ্ছে। তারা নানান লজিক দেখাচ্ছে মালিক পক্ষ, কিন্তু সেই লজিক গুলো আসলে কোনোভাবেই খাটছে না। মানুষ এখন আসলে আগের চেয়ে অনেক বেশি বোঝে, তাদেরকে জনগণকে আসলে চাইলেই যেমন তেমন লজিক দিয়ে বোঝানো যায় না। তো সেই জায়গাটা আলাদা, আমি সেই দিকে যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে যেহেতু একটা উদ্যোগ নেওয়া হচ্ছে এরকম অভিযান, খুবই ভালো কথা, কারণ আমরা এর আগেও দেখেছি যে অনেকেই অবৈধভাবে খাল দখল করছে, নদী দখল করছে। অবৈধভাবে দখল করে কোনো জায়গায় ব্যবসা গড়ে তোলা, এটা একেবারেই অনৈতিক এবং কোনোভাবেই এই ধরনের কাজগুলোকে আমরা সাপোর্ট করব না। সেই জায়গা থেকে প্রশাসন যখন এগিয়ে এসছে, এই বিষয়টাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু কথা হলো, এই সাদিক এগ্রো তো একদিনে গড়ে ওঠেনি। এই ব্যবসা তো তাদের 1-2 বছরের না, বেশ কয়েক বছর হয়ে গেছে তারা এইভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাহলে এতদিন কেন প্রশাসনের নজরে এই বিষয়টা আসলো না? এখানে একটা প্রশ্ন থেকে যায় যে যখন কোনো ব্যবসার অনেক বিস্তৃতি ঘটে যায়, অনেক দূর পর্যন্ত চলে যায়, জনগণের মনে প্রশ্ন দানা বাঁধে, তারপরে সেখানে অভিযানটা শুরু হয় কেন, তার আগে নয় কেন? এবারে ঈদের এই 15 লাখ টাকার ছাগলের দড়ির প্যাচের মধ্যেই মনে হয় সাদিক এগ্রো পেঁচিয়ে গেল। সেই প্যাচ যেন আবার কেউ খুলে ফেলতে না পারে। তো ভালো লাগছে প্রশাসনের উদ্যোগ, কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি তাদের ব্যবসার মধ্যে অবৈধ বিষয়গুলো থেকেই থাকে, সেই প্যাচটা যেন তারা খুলে বেরিয়ে যেতে না পারে। শুধু সাদিক এগ্রো না, এরকম আরো অনেকেই আছে যারা অবৈধভাবে জমি দখল করে, খাল দখল করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন। তাদের বিষয়গুলো যেন প্রশাসন নজরে নিয়ে আসে, তাহলে হয়তো সাধারণ জনগণ অনেক বেশি আস্থার জায়গাটা ফিরে পাবে এবং সাধারণ জনগণ যেভাবে প্রতারিত হচ্ছে সেই প্রতারণার হাত থেকে বেঁচে যাবে। একটা বিষয় আমার একটু মনে হয় যে আসলে যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান বলি আর কোনো কাজের ক্ষেত্র বলি, যদি সেখানে কোনো অসৎ বিষয় থেকে থাকে বা অবৈধ বিষয় থেকে থাকে, সেটা যখন খুব বড় আকারে ছড়িয়ে পড়ে তারপরেই আমাদের নজরে আসে, বা আমাদের নজরে আসলেও প্রশাসনের নজরে আরো পরে আসে। এই আরো পরের বিষয়টা যেন না হয়, যেন ঘুমটা আমাদের ভাঙলে
আগেই ভাঙে, ঘুম যেন আমাদের দেরিতে না ভাঙে। আমরা আশা করব আমরা সাধারণ জনগণ প্রশাসনের কাছ থেকে যে প্রত্যাশা আমাদের, সেই জায়গা থেকে বলবো প্রশাসনের ঘুম যেন দেরিতে না ভাঙে, তাদের ঘুম যেন আগেই ভাঙে। আমরা সাধারণ মানুষ যেন আমাদের জীবনযাপন সহজ করতে পারি, আমরা যেন কখনোই কোনো প্রতারণার শিকার না হই, সেই বিষয়গুলো প্রশাসন যেন সঠিক সময়ে দৃষ্টি দেয়। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয়, নতুন কোনো কথা নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টাপারে।